বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ব্যস্ত কিন্তু সুন্দর একটি দিনের গল্প। তো ভিন্ন স্টাইলে মসুরের ডাল রান্না করেছি। আরও থাকছে কাশ্মীরি আচারের ফাইনাল লুক আর অস্ট্রেলিয়া থেকে আমার ভাসুর কি পাঠালো আমাদের জন্য। তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুরের রান্না থেকে। তো আজকে দুপুরে আমি মসুরের ডাল রান্না করব। আর মসুরের ডালটা একটু অন্যভাবে রান্না করব। আমি সবসময় যেভাবে মসুরের ডাল রান্না করি, পাতলা করে রান্না করি, হয়তোবা মাঝে মধ্যে একটু টক দেই। তো আজকে সেভাবে রান্না করব না। আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করতেছি। তো এখানে মসুরের ডালের সাথে কয়েক পিস আলু দিছি। তারপরে একটা টমেটো স্লাইস করে কেটে দিছি। আর পেঁয়াজ দিছি। সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সরিষার তেল, সাথে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতেছি। আসলে মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে ভালো লাগে। তো এই কারণেই ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে রান্না করি। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এখন চুলায় বসায় দিছি। এখন ভালোভাবে একটু কষাবো। কষানো হয়ে গেলে এরপরে পানি দিব। এভাবে আমি প্রায় সময়ই রান্না করি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই রান্নাটা। তো এই যে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এরপরে পানি দিয়ে দিলাম। আর পানি কিন্তু এখানে অল্প করেই দিছি। বেশি পানি দেই নাই। কারণ এই ডালটা তো একটু ঘনই হবে। তো এদিকে ডাল বসাইছি আর এখানে কিন্তু আমার ছেলের বন্ধু ও কাঁঠাল নিয়ে আসছে। তো দুপুরবেলা কাঁঠাল নিয়ে আসছে। তো এই কাঁঠালটা না আসলে অনেক বেশি মজা ছিল। আমার কিন্তু দেখে অনেক ভালো লাগতেছিল। কিন্তু আসলে আমাদের বাসায় তো কেউ আসলে কাঁঠাল খায় না। কাঁঠাল খায় না বলতে আমি এই ২-১ পিস খাই আর বেশি না। আর আমার ছেলে তো কোনোদিনই কাঁঠাল খায় নাই এই পর্যন্ত। আর আমার হাসব্যান্ডও আমার মতোই ২-১ পিস খায়। এর বেশি আর খায় না। তো আসলে কাঁঠাল কিন্তু অনেক মজার একটা খাবার। তো যারা খেতে পারে, যারা পছন্দ করে তাদের জন্য তো অনেক মজার একটা খাবার। কিন্তু আসলে আমাদের ঘরে কোনোদিনই কাঁঠাল কিন্তু কিনে আনা হয় নাই। আমাদের গ্রামের বাড়িতে অনেক কাঁঠাল কিন্তু আমরা কখনোই আনি না। কারণ আমাদের বাসায় তো কেউ কাঁঠাল খায় না। কিন্তু কাঁঠাল না খেলে কি হবে? কাঁঠালের বিচি কিন্তু অনেক বেশি পছন্দ। কাঁঠালের বিচি কিন্তু আবার সবাই খাই। তো আমি একটা পিস কাঁঠাল খাইছি। কাঁঠালটা বেশ মজার ছিল। অনেক মজা লাগছে। তো আমার ছেলের বন্ধু সামিউল, তো ওদের বাসায় আসলে কাঁঠাল গাছ আছে। তো প্রতি বছরই দেখা যায় কাঁঠাল ওরা এভাবে আমাদেরকে পাঠায়। তো যাই হোক, এখানে আমি আবার চলে আসছি ডাল রান্নায়। তো ডালটা তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিব। তো বাগারে এখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি। তো সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ, রসুন, জিরা আর আদা কুচি দিয়ে ভালোভাবে এখন ভেজে নিব। আর পরে পেঁয়াজ এড করব। এই ডাল রান্নার মূল বিশেষত্বই হচ্ছে এই বাগারটা। তো এই বাগারটা যত সুন্দরভাবে দেয়া যাবে, এই ডালটা কিন্তু ততই ভালো লাগবে, ততই স্বাদ লাগবে। তো এখানে আমি পরে পেঁয়াজ এড করে দিলাম আর সাথে কাঁচা পাকা কয়েকটা কাঁচামরিচ এড করে দিলাম। তো এখন এই যে বাগারটা দিয়ে নিতেছি। আর এই বাগারটা দেওয়ার পরে ডাল থেকে এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো। তো আসলে কি রান্নাঘরে না নতুন কিছু চেষ্টা করতে আমার সবসময়ই ভালো লাগে। আর সবসময় আমি চেষ্টা করি খাবারটা একটু ভিন্ন স্টাইলে করার জন্য। তো দেখা যায় একইভাবে খেতে কিন্তু আসলে ভালো লাগে না। মাঝে মাঝে একটু পরিবর্তন আনলে খাবারের স্বাদও বাড়ে আর পরিবারের সবাই কিন্তু খেয়ে এটা খুব মজাও পায়। আর আসলে সবচেয়ে ভালো লাগে তখন যখন নাকি কোনো কিছু রান্না করি আর পরিবারের সবাই সেটা খেয়ে বলে যে অনেক মজা হইছে, অনেক তৃপ্তি নিয়ে খেলাম। তখন কিন্তু আসলে মানে মনে হয় যে না আমার রান্নাটা সার্থক হইছে। তো আজকের মসুরের ডালটাও কিন্তু ঠিক তেমনই একটা রান্না। সবাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করে খাইছে। আর আমার ছেলের তো ভীষণ পছন্দ হইছে। তো আমার ছেলের তো ডাল এমনিতেই পছন্দ। তো আরো এভাবে রান্না করাতে যেমন আরো বেশি মজা পাইছে ও।
তো আজকে এই সাধারণ মসুরের ডালটাকে একটু ভিন্নভাবে রান্না করে অসাধারণ একটি স্বাদ আনতে পারছি। তো পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খাইছে। তো এর চেয়ে আসলে বড় আনন্দ আর কি হতে পারে একজন গৃহিণীর। তো আসলে একজন গৃহিণী কিন্তু এখানেই সার্থক। সারাদিনের পরিশ্রম তার সার্থক এখানেই। যখন পরিবারের সবাই একটা জিনিস খেয়ে বলে যে, "খুব মজা হইছে, তৃপ্তি নিয়ে খেলাম।" তাই না? তো এই যে আমার ছেলে কিন্তু খেয়ে নিছে আর এখন আমি খেয়ে নিতেছি। আসলেই অনেক বেশি মজা হয়েছিল এই ডালটা। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে কেমন লাগে। তো আসলে মাঝে, মাঝে একটু ভিন্ন স্বাদ হলে কিন্তু ভালোই লাগে। তো এরপরে কিন্তু এখন আসরের নামাজের পরে আরকি তো আসরের নামাজের পরে এখানে গতকালকে যে চাদর ধুয়ে দিছিলাম সেটা কিন্তু শুকাইছিল না পুরোপুরি। তো আজকে আবার রোদে দিয়েছিলাম। তো আজকে ভালোভাবে শুকানোর পরে এরপরে এখন ভাঁজ করে রেখে দিতেছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারাই এখনো পর্যন্ত আমার এই ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটি ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে এই কাজগুলি যারা করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আপনার একটি ছোট্ট লাইক আমার কাছে অনেক, অনেক বেশি মূল্যবান। কারণ আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি কিন্তু আরো অনেকের কাছে পৌঁছে দিবে। তাই প্লিজ এখনই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। তো এদিকে চানাচুর আনছিল, তো সেই চানাচুরটা রিফিল করে রাখলাম। আর এখন দেখাচ্ছি আমার ভাসুর অস্ট্রেলিয়া থেকে আমাদের জন্য কি, কি পাঠালো সেটাই। তো আমার ভাসুর যা তাদের ফুল ফ্যামিলি কিন্তু অস্ট্রেলিয়াতে থাকে। তো অনেক বছর যাবতই ভাইয়া ওইখানে থাকে। আর মাঝে, মাঝেই কিন্তু ভাইয়া অনেক কিছু আমাদের জন্য পাঠায়। তো আজকেও কিছু উপহার আমাদের জন্য আসছে। তো সেটাই আরকি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো না একজন লোক আসছে অস্ট্রেলিয়া থেকে। তো উনার কাছে দিয়ে দিছিল। তো উনি আবার আমাদের বাসায় পৌঁছায় দিছে। তো এখানে চকোলেট ছিল, তারপরে ঔষধ ছিল, এরপরে আমার জন্য একটা লিপস্টিক ছিল, এরপরে একটা পারফিউম ছিল। তো এই প্যাকেটটার ভিতরে ১ম এ কি ছিল আমরা কিন্তু বুঝতে পারিনি। পরে এই যে আমার ছেলে খুলল। খোলার পরে দেখলাম যে সুন্দর একটা পারফিউম এখানে। তো আসলে আমাকে ডাক্তার বলছিল যে, "আপনি যদি এই ওষুধটা বাহির থেকে আনাইতে পারেন তাহলে ভালো।" তো যেহেতু আমার সুযোগ আছে, আমার ভাসুর বাহিরে যেহেতু থাকে তো আনানোর যেহেতু সুযোগ আছে এই কারণেই আমার ভাসুর কিন্তু প্রতি বৎসরই আমার জন্য ঔষধ পাঠায় দেয়। আর ঔষধের সাথে দেখা যায় অন্যান্য জিনিসও মাঝে, মাঝে দিয়ে দেয়। তো সেরকমই এবারও দিয়ে দিছে ওষুধের সাথে লিপস্টিক, চকোলেট, তারপরে পারফিউম। তো আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু আন্তরিকতা আর ভালোবাসার ছোঁয়া আছে, হ্যাঁ? তো আসলে যখন পরিবারের কেউ দূরে থাকে তখন তাদের পাঠানো ছোট্ট একটা উপহারও কিন্তু অনেক, অনেক বেশি খুশি নিয়ে আসে। তো এই চকোলেটগুলি পেয়ে কিন্তু আমার ছেলে অনেক বেশি খুশি হইছে। তো আসলে বিদেশে থেকে অনেক ব্যস্ত সময় পার করেন আমার ভাসুর। তো এত ব্যস্ততার মধ্যেও যে সময় বের করে আমাদের জন্য এগুলা পাঠাইছে। তো সেটাই কিন্তু অনেক কিছু। তো আসলে আল্লাহ যেন আমার ভাসুরকে দোয়া করি সুস্থ রাখেন, ভালো রাখেন। আর পরিবারের কাছ থেকে যারাই দূরে থাকেন, কষ্ট করেন তাদের প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবসময় থাকবে। তো এখন চলে আসছি কাশ্মীরি আচারটা আজকে জাল করে একবারে শেষ করব আরকি। তো ২ দিন কিন্তু আমি জাল করছি। তো এর আগে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কাশ্মীরি আচারটা আমি একটা জাল দিয়ে রাখছি। তো মাঝখানে কিন্তু আরো একদিন জাল করছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি ফাইনালি আচারটা বানিয়ে শেষ করব। তো আচারটা ওইদিকে চুলায় বসাইছি, চুলায় জাল হচ্ছে। আর এখানে আমি আচারের মধ্যে শুকনা মরিচ আর আদা দিব।
তো শুকনা মরিচের ভিতর থেকে কিন্তু আমি বিচিটা বের করে ফেলে দিলাম। বিচিটা বের করে তারপরে উপরের যেই খোসাটা সেটাই কিন্তু কুচি, কুচি করে কেটে তারপরে দিব। আর এদিকে আদা কুচি করে কেটে নিছি। তো এই আদা আর শুকনা মরিচ দিব। তো এই কাশ্মীরি আচারটা কিন্তু এই আদা আর শুকনা মরিচ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাকে দেখতাম যে আদাটাকে সুন্দর করে ফুলের শেপ দিত। ফুল করে তারপরে দিত। কিন্তু আসলে আমার কাছে আদা আর বেশি ছিল না। অল্প একটু আদাই ছিল। তো এই কারণে কিন্তু আমি ফুলের শেপটা আর দিতে পারিনি। তো এজন্য আমি কুচি করে কেটে নিছি। এই আচারটা যখন আমি ১ম বানাতাম তখন না আমার আচারটা কেমন জানি গলে যেত। গলে একেবারে হালুয়া হয়ে যেত আরকি। তো না মানে আনাম থাকতো না আমগুলি। কিন্তু এখন মাশাআল্লাহ আমার আচার কিন্তু সুন্দর বানাতে পারি। এখন সুন্দর হয়। তো এখানে কিন্তু আমি আদা কুচিটা আর মরিচ কুচিটা দিয়ে দিছি। কিন্তু আসলে সেই ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে বুঝতে পারি নাই। তো যাই হোক এখানে কিন্তু এখন আমার আচারটা ফাইনালি হয়ে গেছে। তো এখন আমি কিন্তু কড়াই থেকে আচারটা উঠিয়ে নিব। আচারটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে। কারণ একেবারে পারফেক্ট ভাবে হইছে। আর কোনো কিছু বানালে যখন নাকি সেটা ঠিকঠাক হয় তখন কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে না পরিশ্রমটা সার্থক হইছে। আমার ছেলের তো এই কাশ্মীরি আচার অনেক বেশি পছন্দ। তার মোরব্বাও অনেক বেশি পছন্দ। তো কিছুদিন আগে মোরব্বা বানিয়েছিলাম। আর আজকে কাশ্মীরি আচার বানালাম। তো আচার বানানো তো শেষ। তো এখন তো শুধু খাওয়ার পালা। আর আলহামদুলিল্লাহ আচারটা কিন্তু আমি মানে ঠিক যেমনভাবে বানাতে চেয়েছি, ঠিক তেমনই কিন্তু হইছে। তো এই তো আমার কাশ্মীরি আচারের ফাইনাল লুক। তো এই ছিল আজকের ব্যস্ত দিনের আমার ছোট্ট একটি ব্লগ। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে? আপনারা সবাই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেল ইয়াসমিনের সুখের নীড়ের সাথেই থেকে যাবেন। তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।